হবিগঞ্জে একসময় অনেক শকুনের বাস ছিল, তবে দিন দিন কমে আসছে এ পাখির সংখ্যা। খাবারের অভাব ও খাদ্যে বিষক্রিয়ায় বর্তমানে প্রজাতিটি বিলুপ্ত প্রায়। এ সংকট কাটাতে চুনারুঘাট উপজেলার রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে চলছে শকুনের ওপর গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম। প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে ভালচার সেফ জোন। সেখানে ওষুধমুক্ত মৃত পশু সরবরাহ করে শকুনকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। শুধু গবেষণা নয়, সচেতনতা তৈরিতেও চলছে নানা উদ্যোগ। সরকার যদি চায় শকুন আরো বাড়ুক, তাহলে একটু খাওয়ান টাওয়ান দিলে শকুন বিলুপ্তর পথে যাইতো না। মরা যেগুলো সেগুলো তারা খায়, এগুলা খেলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। গবেষকরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিচর্যা ও বংশ বিস্তারের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা সম্ভব। বিভিন্ন চিড়িয়াখানায় তাদেরকে ইনব্রিডিং করায়, ক্যাপটিভ ব্রিডিং করে তাদেরকে পরিবেশে রিলিজ করা যেতে পারে। তাদের খাদ্যের জন্য একটা নির্দিষ্ট স্থান করা যেতে পারে, যে মৃত পশুগুলো বা প্রাণীগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখলে সেখানে আস্তে আস্তে শকুনের আনাগোনা হবে। শকুনের বংশ বিস্তারে সর্বোচ্চ চেষ্টার কথা জানায় বন বিভাগ। বর্তমানে রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবনে শকুন দেখা যায়, তবে আগের মতো দেখা যায় না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, শকুনের সংখ্যা বৃদ্ধি পায়। বন বিভাগের তথ্য মতে বর্তমানে রেমা কালিঙ্গা বনবিটে 1/2 শতাধিক শকুন রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।